Niranjan Das, 60, was killed and Pradeep Debnath, 45, was injured in a wild elephant attack in Bagbar area of Kalyanpur. According to the details of the incident, Niranjan Das and Pradeep Debnath were attacked by wild elephants on their way to Bagbar from Maharanipur Bazar around 7 p.m. on Friday. Niranjan Das and Pradeep Debnath were killed on the spot, and others are currently undergoing treatment at Kalyanpur Hospital. According to local sources, wild elephants come and attack people and houses often on in these areas. The whole area is in mourning over this incident. बैठलो वही दे আপনারা একটু সাহায্য করেন না গ্রামের লোক দেখতে করেন না চারটা ভাড়া 10 সপ্তাহ করে লিছে পেটে মারছে না ধরলে বুঝা দিব চলো লাঠি ডালো ঘটনাটা হইল তারা ওই মহারানী চুমনি গেছিল জেঙ্গালিয়া তারা প্রায় ওই জেঙ্গা নিয়ে গেলে বেছে ওই জেঙ্গা বেচছে আইছে সন্ধ্যার সময় সন্ধ্যা হয়েছে না এমন টাইমে তাই নিয়ে আইছে তারা বলতে ওই যে লোকটা মারছে এই লোকটা লোক আরেকটা লোক আছে তার নাম কি তার নাম নিরঞ্জন দাস আর যে লগে আসলো প্রদীপ দেবনাথ। আচ্ছা এরপরে তারা এইদিকে আইসে পরে ওই এখান থেকে আরো প্রায় 200 মিটার দূরে থেকে আর দৌড়াইছে দৌড়ানোর পরে দৌড়াইছে হাতিয়ে দৌড়াইছে হাতি আচ্ছা হাতিয়ে দৌড়াইছে পরে তারা সাইকেল টেকেল ফালাইয়া ওই দিকে গুজাইছে এদিকে গুইজা দৌড়াই আর কোলাইতে পারছে না একজন বাচ্চা ফালদা ভরণে দিন আর হেরে ধরছে দুইটা ওই মেরে গেছে বয়স 60 অনুমানিক। কোন সময় হয়েছে ঘটনাটা? একবার সন্ধ্যা মানে অত অন্ধকার হয়েছে না। আচ্ছা এটা কোন জায়গা এটা হইলো এমনি বাঘ বেড়ে দিয়ে ওই ভাড়াটা হইলো কালিঞ্জ সিপাইপাড়া। এটা কি কল্যাণপুর পিএস? হ্যাঁ কল্যাণপুর পিএস। আপনারা কি এলাকার নাকি? আমি এই এলাকার এই ওয়ার্ডের মেম্বার। আচ্ছা এই যে হাতের তাণ্ডব এই এলাকাতে কতদিন যাবত? বোধহয় প্রায় 18-19 বছর ধরে এই তাণ্ডব। আচ্ছা এই জায়গাতে বসানো কিচ্ছু করছে না ওই তারা খবর দিলে আইব আইলে 2-3টা বাজি দেয় আর 2-3টা বাজি ফুটাইলে একটু জায়গা তারাও জায়গা এরপরে 2-3 দিন পরে পরে আই আমরা তো ওইদিকে একটা জমিও করতে পারি না সব হাতিয়ে নষ্ট করে। আচ্ছা তাহলে তো মানে এই যে আজকে যে এই লোকটা মারা গেল হ্যাঁ এমন প্রত্যেক বছরই মারা যায় না? প্রত্যেক বছরই ওই তো গতবারে আগের বার ওয়ার্টিং একজন মারা গেল। আচ্ছা এইভাবে হাতিয়ে মারছে। এখন আপনার এলাকাবাসী হিসেবে কি চান? এলাকাবাসী হিসেবে এখন তাদের তো মারা গেছে আর কোয়ার কিচ্ছু নাই কিন্তু তাদের পরিবারটা যেমন বাচ্চা যায় সরকার যেমন তাদের সাহায্য করে পরিবারটা বাঁচাতে আমরা এখন মেনে নিই। আর তিন লেগে এখন আমরা একটা দাবি করি এলাকাবাসী যেমন ফরেস্টারে আমরা হাতির তাণ্ডব থেকে কীভাবে বাঁচুন তারা আমরা বাঁচান যে কোনো পদ্ধতি আমরা পাবলিকের এখানে বাঁচার আমরা কিন্তু এইদিকে সবজি ধান টান যা আছে কিচ্ছু করতে পারি না এলাকার লোকের কাছে আপনার জানি না দেখবেন ফরেস্টার কিন্তু এটার কোনো তথ্য নেই না এই অবস্থা। কি 8 ঘন্টা 1.5 ঘন্টা আগে আমার কাছে একটা খবর আছে একটা হাতির একটা দুর্ঘটনা হয়েছে এখানে হাতি একজন লোককে আহত করছে তো সঙ্গে সঙ্গে আমি স্টাফ নিয়েছি এখানে আইছি আমি কল্যাণপুরের খবর দিয়েছি কল্যাণপুর থেকে পিএসের কাছে খবর দিয়েছে তো কল্যাণপুর রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট আর কল্যাণপুর যে ক্যাম্পিংয়ের স্টাফ আছে তারা প্লাস আমাদের স্টাফ অ্যান্টি ডিপ্রেশন টিমের স্টাফ সবাই মিলে আমরা এখানে আইছি আসার পর আমরা একটা দেখতে পেয়েছি একজন লোক এখানে মারা গেছেন হাতির অ্যাটাকে। আচ্ছা আচ্ছা নাম কি ওনার নামটা কালেক্ট করছি আমি গাড়িতে লেখা আছে। আচ্ছা স্যার এই যে লোকটা মারা সেই ক্ষেত্রে উনি
যেটা আমরা ডিপার্টমেন্টাল রুল আছে সেই অনুযায়ী কম্পেনসেশন যেটা আছে সেটা দেওয়া হইব না। মানে উনি আর্থিক দিক দিয়ে সাহায্য, আর্থিক সহায়তা যেটা আছে কম্পেনসেশন যে টাকাটা হয় এখানে যে মানে যদি আগে ভেরিফিকেশন হবে যেটা ল্যান্ডটা কি আছে ফরেস্ট ল্যান্ড বা জুট ল্যান্ড, তারপরে একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী তারা কম্পেনসেশন দেবে। আচ্ছা স্যার, এটা কোন জায়গা? এটা বাগবেট ধরা হয় এই জায়গাটায়। আচ্ছা, এটা কি কল্যাণপুর পিএস? এটা কল্যাণপুর পিএস, কল্যাণপুর রেঞ্জের আন্ডারে। আজকে সন্ধ্যা 6টার সময় মহারানীপুর চৌমনি বাজারে ঝিঙ্গা বিক্রি করে নিরঞ্জন মাঝিদার, ওনার বাড়ি বাগবেট, উনি সাথে প্রদীপ দেবনাথ সহ গাড়িতে এসে আসলেন। তখন এই তো কালীজয় সিপাহী পাড়াতে হাতি আক্রমণ করে প্রদীপ দেবনাথ পালিয়ে গিয়েছে, কিন্তু নিরঞ্জন মাঝিদারকে মানে হাতি আক্রমণ করেছে। আক্রমণের ফলে ওনার মৃত্যু হয়েছে বলে এলাকার মানুষ বলেছে। আচ্ছা, ঘটনাটা হয়েছে যে 11:30 সময় অনুমান সন্ধ্যা 6:20। স্যার এই ঘটনা মানে হ্যাঁ, এলাকাবাসীর যে বক্তব্য এখানে প্রায় সময় হাতি আসে। আচ্ছা, এখানে তো মানে ইদানিংকালের মধ্যে কোনো হাতির আক্রমণে কোনো লোক মারা যায়নি। আচ্ছা, এটাই হয়েছে এই গ্রামের মধ্যে। Bureau Report, Borok Post. Please subscribe Borok Post for latest news and updates. Follow Borok Post in borokpost.com, Facebook and Twitter.